নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। দেখো, সকালবেলা তোমাদের একটা সুন্দর সুন্দর ফুল নিয়ে তোমাদের কাছে আমি চলে এসেছি। এই ফুলগুলোর ভিডিও আমি শর্ট ভিডিওতে ছেড়েছি। তোমরা সবাই ভাবছো এত সুন্দর ভিডিও, এত সুন্দর ফুল কোথায়? আরে এটা আমার বাড়িতেই হয়েছে গো, আমার বাড়ির গাছেতেই হয়েছে। এটা হচ্ছে পিটুনিয়া এবং বিভিন্ন রকমের ভ্যারাইটি হয়েছে। দাঁড়াও, তোমাদের আর এক রকমের ভ্যারাইটির পিটুনিয়া আমি দেখাচ্ছি। এই দেখো, এই কালারটা দেখো, 3টে পিটুনিয়া গাছ আমি এনেছিলাম। তো আগে একটা ফুল ফুটে গেছে, সেটা দেখাতে পারিনি। আর এই দুটো এখন ফুটছে। কি সুন্দর না! মানে বাড়িতে যদি একদম ফুল গাছ থাকে, যখন তোমার মন ভালো থাকবে না, তোমরা যদি গিয়ে ওখানে ফুল গাছের সামনে দাঁড়াও, অটোমেটিক তোমার মন ভালো হয়ে যাবে, তাই না বলো? আর এদিকে আমাদের সিঁড়ির দেখো ঢালাই হয়েছে, জানো, বাড়িরও ঢালাই হয়ে গেছে। আজকে পুরো ভিডিওটাতে তোমাদের সবটা দেখাবো, কিন্তু তার আগে আমি সিঁড়ির ঢালাইটা কেমন হয়েছে আগে দেখিয়ে নিই। দেখো, এই দেখো, এই প্রথম যে ধাপটা, যেটা ফার্স্ট সিঁড়িতে ওঠার, এই দেখো এই জায়গাটা হয়ে গেছে। তারপর এবার এই যে রডগুলো দেখছো, এই সাইড থেকে এবার উপরে উঠবে। মানে যতবারই একটু একটু করে যাচ্ছি না বাড়ির মধ্যে, এত ভালো লাগছে আর কি বলবো। তো চলো একটু বাইরে না ঘুরে আসি। সারাদিন বাড়ির মধ্যে বাড়ির কাজ চলছে বলে কোথাও যাওয়া আসা হচ্ছে না। তো ভাবলাম একটু ঘুরে আসি। কারণ আমাদের গ্রামের দিকে যদি তুমি এরকম একটা প্রকৃতির মধ্যে বাইক নিয়ে এমনিই ঘুরতে বেরো, তাহলেও তোমার অনেকটা মানে মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। তো আমরা সেটাই করেছিলাম। আমার হাজব্যান্ডকে নিয়ে আমি গিয়েছিলাম। দেখো, আর এই যে জায়গাটা দেখছো, এই যে জমিটা দেখছো সর্ষে ফুল হয়ে আছে, এটা কিন্তু আমাদের নিজস্ব জমি, জানো তো। মানে রোড, মেন রোড আছে, সেই মেন রোডের ধারে একটা জমি ছিল, সেটা আমরা কিনেছিলাম। এই দেখো রোডটা দেখো, দেখা যাচ্ছে এটা হচ্ছে মেন রোড, এখান দিয়ে বাসটা সবই যায়। এবং সেই জন্য জায়গাটার খুব পপুলারিটিও রয়েছে। তো সেই জন্য আমরা এই জায়গাটা কিনে রেখেছি, ভবিষ্যতে যদি কিছু বানানোর দরকার পড়ে। কিন্তু এখন চাষ করতে দেওয়া আছে। বেকার জায়গাটা ফেলে রেখে তো লাভ নেই। দেখো কত সুন্দর চাষ হয়েছে, খুব ভালো যে চাষ করেছে না, সর্ষে চাষ করেছে, আলু চাষ করেছে, অনেক কিছু চাষ করেছে। নিজের জমিতে গিয়ে সেই সর্ষে খেতে বেশ ছবি টবি একটু তুলে এলাম, একটু রিলস বানিয়ে এলাম, তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। আর বরকে দেখো, আমি বরকে সর্ষে ফুল গিফট করছি। সামনে তো এটাই রয়েছে, ফুল মানেই সুন্দর। আর হলুদ ফুল তো এমনিই ধরো ভালোবাসার প্রতীক, তো অসুবিধা কি আছে বলো? দেখো আমাদের জমিটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু জানাবে, জানো। তখন একটু ঠান্ডা ঠান্ডা ছিল, এই জন্য সোয়েটার চাদর তো আমাকে পরতেই হয়েছিল, কারণ গাড়িতে চাপলেই হাওয়া লাগবে। সাথে মেয়েও ছিল, কিন্তু মেয়েকেও নিয়ে গিয়েছিলাম, কারণ ছোট মেয়েকে তো এখন কোথাও রেখে যাওয়া যাবে না, ওকে সাথে করে নিয়ে যেতে হয়েছে। আর ও গাড়ি চাপতে খুবই ভালোবাসে। তো কি ভালোই যে লাগছে কি বলবো, খুবই ভালো লাগছিল। চলো, বাইরে তো অনেক ঘোরাঘুরি হলো, এবার তোমাদের আসল কাজটা দেখায়, যেটার জন্য আজকে এই ভিডিওটা। দেখো এটা কি হচ্ছে বুঝতে পারছো? ঢালাই হচ্ছে। আরে লিফটে করে ঢালাই হয়েছে, আমাদের একদম নতুনত্ব। মানে আমাদের গ্রামে এরকম তো মেশিন কেউ প্রথম দেখেইনি, এবং আমাদের বাড়িতে দেখে সবাই অবাক, এরকমও হয়। মানে একটা নিচে থেকে লিফটের মতো সিঁড়ি বসানো আছে, সেখানে মশলা তৈরি করা হচ্ছে, সেটা একদম লিফটের মতো ওপরে উঠে যাচ্ছে। উঠে গিয়ে ওপরে মশলাগুলো চলে যাচ্ছে, মিস্ত্রি যারা আছে, যারা ওয়ার্কার কাজ করছে, তারা সেখান থেকে নামিয়ে নিচ্ছে। এত সুন্দর টেকনিক, এত সুন্দর পদ্ধতি, সবাই তো অবাক। চলো দেখায়। ওই লিকুইডটা দিচ্ছেন তো? সত্যি করে বলো, তোমরাও কি এরকম দেখেছো? আমিও না প্রথমবার দেখছি এই লিফটে করে ঢালাই। আমাদের গ্রামে তো অনেকে বললো, তোমার তাহলে লিফটে করে ঢালাই হয়ে গেল। শুনেও বেশ ভালো লাগলো যে কোনো কিছু তো যেটা কারুর হয়নি, সেটা যাক আমাদের হয়েছে। তো এই দেখো ঢালাই চলছে, অর্ধেকটা কমপ্লিট হয়ে গেছে। আর ওইদিকে যে ছাদটা দেখতে পাচ্ছ, এটা আমাদের এই যে আগের যে বিল্ডিংটা, যেটাতে এখন আমরা আছি, সেটার ছাদটা। আর এদিকে যেটা আমাদের নতুন বিল্ডিং তৈরি করা হচ্ছে, সেটার দেখো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে।
খুব অল্প সময় লেগেছে, বুঝেছো? মানে 10টায় ঢালাই শুরু করা হয়েছে, 2টো বেজেছে, কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, অর্ধেকটা দেখতে পাচ্ছ, মশলা ওই ওই দিক থেকে নিয়ে এসে দেখো মশলাগুলো ঢেলে দিচ্ছে, আর যারা মিস্ত্রি দাঁড়িয়ে আছে তারা সেগুলোকে চাড়িয়ে দিচ্ছে। মানে এত স্মুথলি যে হতে পারে কাজটা আমাদের আশা ছিল না, খুব একটা টেনশন ছিল। সকালে মানে খুব তাড়াতাড়ি উঠে পড়েছি, সারা রাত ঘুম হয়নি যে পরের দিন ঢালাই হবে, জানি না কি ব্যাপার হবে না হবে। তো যাই হোক, সেরকম কিছু হয়নি, সব কিছু ঠিকঠাক মিটে গেছে। দেখো সিঁড়িটা এইভাবে জমে গেছে, যে সিঁড়িটার ঢালাই তোমাদের দেখাচ্ছিলাম, সিঁড়িটাও ঢালাই কমপ্লিট, ওপরে ছাদও কমপ্লিট। চলো তোমাদের একটু ওপরটা দেখিয়ে নিয়ে আসি ঢালাই হয়ে যাওয়ার পর কেমন লাগছে এবং কতটা বড় ছাদ হয়েছে তোমরা দেখো। আমার এই ছাদটাকে তো আমি মন দিয়ে সাজাবো। আমার খুব ইচ্ছা আছে জানো, ছাদে একটা বেশ ছোট্ট ব্যালকনি থাকবে, যেখানে একদম মানে রিল্যাক্সের জায়গা, যেখানে মন ভালো না থাকলে সেই ব্যালকনিতে গিয়ে যেন দাঁড়ালেই মন ভালো হয়ে যায়, এবং সেটা যেন একদম দক্ষিণ মুখও হয়। দক্ষিণ দিকে গরমে এই যে জায়গাটা দেখছো, এই স্পেসটা এক্সট্রা করে করা হয়েছে, এখানটা ব্যালকনি করব। বাড়িটা যখন সাজাবো তখন তো তোমাদের দেখাবো। আর ওপরে একটা ঠাকুর ঘর হবে, ওপরে একটা এমনি হল মতোও করা হবে, আর বাকি অংশটা ছাদ থাকবে, এবং ছাদেতে বেশ সাজানোর জন্য ব্যবস্থাও করা থাকবে। তো পরের দিন সকালে উঠে আমরা আবার চলে গেছি দেখতে, মানে নিজের বাড়ির ছাদ তো খালি বারবার মানে একটা শান্তি হচ্ছে যে নিজের বাড়ি হয়েছে, নিজের বাড়ির ছাদ হয়েছে। এই দেখো আমরা তিনজনা মিলে তখনও ব্রাশ ট্রাশ করিনি, তো উঠে একবার দেখতে গেছি, কারণ মিস্ত্রিরা এসে গেছিলো। ছাদে তো জল বাঁধা হবে, একটা করে ইঁট রাখা হচ্ছিল, যত বেশি জল বেঁধে রাখা হবে তত ছাদটা ভালো মজবুত হবে। তো সেই জন্য মিস্ত্রিরা পরের দিনও এসেছিল, তারপর তো অফ হয়ে গেছে। আর এদিকে আমার মেয়েকে দেখো, মেয়েও কিন্তু আমার এই বাড়ি তৈরিতে কতটা অংশগ্রহণ করেছে সেটা দেখো। এই ইলেকট্রিকের কাজ হবে তো, তো এই বাটিগুলো লাগবে, যেখানে যেখানে পয়েন্ট করা হবে সেখানে এই বাটিগুলো দেওয়া হবে ইলেকট্রিকের মানে লাইট লাগানোর জন্য। তো সেগুলোকে একটু পেন্ট করে রোদে শুকিয়ে রাখতে হবে, ইলেকট্রিশিয়ান সেটাই বলেছে। তো আমার হাজবেন্ড দেখিয়ে দেখিয়ে দিচ্ছে। মেয়ে তো বড় হয়ে গেছে, মেয়েও নিজে নিজে সেটা করছে, দেখো কত সুন্দরভাবে কাজটা করছে। তো তোমাদের সাথে এটা কি না শেয়ার করে থাকা যায় বলো? আমার মেয়েও যে কাজ করছে এটা কেন দেখাবো না? এবং তোমরা প্লিজ একটু ভালো ভালো কমেন্ট করে ওকে একটু সাহস দিও, তো ওকে একটু ভালো ভালো কমেন্ট করে জানিও তো ও এটা ভালোভাবে করতে পেরেছে কিনা, হয়তো ওর খুব ভালো লাগবে, ও খুব খুশি হবে। কোনো কাজ যদি ওকে প্রশংসা করা হয় না, ও খুব ভালো মানে খুশি হয়, এবং ও করতে ইচ্ছুকও হয়, ও এগিয়ে আসে যে কোনো কাজ বললে। কিন্তু যেহেতু এখন পড়াশোনার অনেক চাপ, তো সেহেতু কিছু বলা হয় না। তো এটা 10টা 11টার দিকে করছিল, পড়ে টরে উঠে ওর বাবা বলল, পারবি তুই করতে? বললো হ্যাঁ, আমাকে শিখিয়ে দাও। তো দেখো হাতটাতে পুরো কালার করে ফেলেছে, সেগুলো ধুয়ে উঠে যাবে। যাই হোক, এই পুরো বাটিগুলো প্রায় 14টা বাটি এরকম রাখা ছিল, সেগুলোকেও পুরো একাই পেন্ট করেছে। শুধু বাটি না, এরপরে দেখো আর একটা জিনিস ও ডিজাইন আমাদের, যেটা আমাদের মানে পুরনো অনেক জিনিস দেওয়ালে লাগানো হবে জানালা মতো, তো সেটাকে ওকে দিয়েই পেন্ট করা হয়েছে। লোহার জিনিস ওটাকে অনেক দিন পুরনো তো, একটু পেন্ট করতে রাখতে হবে। তো চলো তোমাদের সেটাও আমি দেখাচ্ছি। মানে মেয়ে যে নিজে থেকে স্বতঃস্ফূর্তভাবে মন দিয়ে এটা করছে, এটাই হচ্ছে মানে আমরাও খুব খুশি দেখে। আমরা পাশেই দাঁড়িয়েছিলাম ঠিকঠাক করতে পারছে কি না। যাক, করেছে, ভালোই করেছে, সবটাই ওই করেছে। তো কেমন লাগলো ভিডিওটা জানাবে। ভিডিওটা শেষের দিক প্রায় এসে গেছে। তো যেরকম যেরকম আমার বাড়িতে হচ্ছে, আমার লাইফে হচ্ছে, সবটাই আমি তোমাদের শেয়ার করছি। তোমরা একটু পাশে থেকো, একটু কমেন্টস করে আমাকে উৎসাহ দিও, তাহলে আমার আরও ভালো লাগবে, আরও সব কিছু তোমাদের দেখাতে আমার ইচ্ছা করবে। এই দেখো যেটার কথা আমি তোমাদের বলছিলাম, এটা হচ্ছে আমার শ্বশুরের আমলের বা তারও বাবাদের আমলের জিনিস, জানো তো? এটা বাড়িতে লাগানোই ছিল, এটাকে আমার হাজবেন্ড স্মৃতি হিসাবে আবার আমার নতুন বাড়িতে লাগিয়ে দেওয়া হবে। এই যে ডিজাইন করা, এর মধ্যে কাঁচ টাচ প্লেস করা হবে। তারপর এটা একটা কর্নারে দুটো আছে, ইচ্ছা আছে একটা ঠাকুর ঘরে রাখা হবে, আর একটা সিঁড়ির যে উপরের যে স্পেসটা ওখানটা রাখা হবে। তো দেখা যাক কোথায় রাখা হবে, এখন ঠিক হয়নি। তো এখন আপাতত এটাকে পেন্ট করে একটু শুকিয়ে রাখতে হবে, কারণ অনেক পুরনো তো, লোহাটা জং পড়ে গেছে। তো সেটা মেয়ে করে নিয়েছে। তো চলো, একদম ভিডিওর শেষের দিকে এসেছি। পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভিডিওর কোন কোন অংশটা তোমাদের ভালো লাগলো সেটাও একটু বলবে আমাকে। তো আমার পুরো ফ্যামিলির তরফ থেকে তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই খুব ভালো থেকো, খুব ভালোভাবে তোমাদের দিনগুলো কাটুক। আর আমাদের পাশে একটু থেকো প্লিজ। তোমরা না আমার পাশে থাকলে আমি কিন্তু কোনোভাবেই একটা পাও এগোতে পারবো না। তো চলো,
আবার দেখা হবে নতুন আবার একটা ভিডিও নিয়ে, নতুন রূপে, নতুনভাবে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। আসছি। টাটা।